নায়িকারা তো অনেক কম্প্রোমাইজ করে। এই যে এই নায়কটা খুব ভালো অ্যাক্টিং করেছে, আমি তার প্রেমে পড়ে যাই। আমার চোখ কথা বলে। রিয়েলি ছাড়া যদি অন্য কোনো নায়িকা হওয়ার সুযোগ পান, তাহলে কোন নায়িকা হতে চাইবেন একদিনের জন্য ইন্ডাস্ট্রির মধ্যে? একদিনে হয়তো কিছু করতে পারবো না, তো সেখান থেকে চাইবো আমিই থাকতে। কিন্তু যদি কখনো সুযোগ আসতো, আমি একদিনের জন্য সুচিত্রা সেনকে দেখতে যেতাম। যেটা এটা সম্ভব না। উনি আমার খুব পছন্দের, ওনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। মানে একটা মেয়ে যখন তাকায়, তার চোখ কথা বলছে বা মানে ভালো লাগে ওনাকে। আমার মনে হয় আমি একদিন ওনার সামনে বসে কথা বলতে চাই, ওনাকে দেখতে চাই। শোবিজে আমরা শুনে থাকি, মানে একটা রিউমার বলা যায় এটা, যে নায়িকাদের অনেক কম্প্রোমাইজ করতে হয়। এই কথাটাকে আপনি কিভাবে দেখেন? নায়িকারা তো অনেক কম্প্রোমাইজ করে। এটা তো আমি কিভাবে দেখব বলেন? আপনার এখানে আসার আগে আমাকে 5টা ড্রেস চেঞ্জ করতে হয়েছে। কোনটা আমাকে ভালো লাগবে? এটা একটা কম্প্রোমাইজ না? 1 ঘন্টা বসে আমি ড্রেসই সিলেক্ট করলাম। এই প্রোগ্রামে আসার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা মেকআপ করলাম। তারপরে হচ্ছে কি কাজ করলাম, যে কাজের বিনিময়ে আপনারা আমাকে এই প্রোগ্রামে নিয়ে আসছেন। তো কম্প্রোমাইজ তো লাইফে থাকে, সব কিছুতেই থাকে। আচ্ছা, তো নায়িকা হিসেবে এখন পর্যন্ত কম্প্রোমাইজ করার সবথেকে ভুল ব্যাখ্যা আপনি কি শুনেছেন? আমি তো আসলে খুব নতুন। আমার একটা সিনেমা রিলিজ হয়েছে এবং বাকি কাজগুলো এখনো কমপ্লিট আছে, রিলিজ হয়নি। হয়তো বা আমি চলতে চলতে জানবো, আমার এখনো এরকম এক্সপেরিয়েন্স হয়নি। আমি যখন কারোর সাথে কথা বলি, আমার সাথে 5 মিনিট কথা বলার পরে মানুষ বুঝতে পারে যে আমার চোখ কথা বলে, তো আমার দিকে তাকিয়ে বুঝতে পারে ওকে আমি এটা বলতে পারবো কি পারবো না। আপনি যখন আমাকে সুযোগ দিবেন, তখন আমি আপনাকে কিছু বলতে পারবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুযোগ না দিলে কেউ কখনো কাউকে কিছু বলতে পারে না। যখন কোনো নতুন কাজের অফার নিয়ে কোনো ডিরেক্টর বা প্রডিউসার কোনো নায়িকাকে অফার করবে, তাদের কি কি বিষয়ে সচেতন থাকা উচিত? অ্যাক্টিং শিখো এবং নাচ শেখো। নিজেকে কনফিডেন্টলি যখন তুমি ভাবতে পারো যে হ্যাঁ আমি নায়িকা, ওরকম নিজেকে গ্রুমিং করে পারফেক্ট হয়ে তুমি আসো, তোমার যোগ্যতার জন্য তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে নিয়ে যায়। আপনার স্বপ্নের নায়ক কে? আসলে আমি না, যখন যে ছবিটা দেখে মনে হয় যে এই নায়কটা খুব ভালো অ্যাক্টিং করেছে, আমি তার প্রেমে পড়ে যাই। মানে আমার ভালো লাগে, তো সেখান থেকে আমার অনেকেই ভালো লাগে। আমার সালমান শাহকে ভাল লাগে, আমার হচ্ছে বিজয় দেবরকোন্ডাকে ভাল লাগে, আমার আগে সালমান খানকে ভাল লাগতো, বাট শাহরুখ খানের এক একজনের এক একটা ভাল লাগে। প্রিয়তমা সিনেমা আপনাকে অফার করা হয়েছিল, এরকম একটা খবর আমরা জানি। তো এই সিনেমায় তো কাজ করা হয়নি, কিন্তু তারপরে এই সিনেমাটা মিস হয়ে যাওয়ার পরে শাকিব খানের সাথে কাজের ইচ্ছেটা কি বেড়ে গেছে, নাকি যেখানে ছিল ওখানেই আছে? একটা ডিরেক্টর বা একটা প্রোডাকশন হাউস যখন একটা সিনেমা করে, ওনারা হয়তো 5টা নায়িকার সাথে কথা বলে এবং ওনাদের যাকে মনে হয় পারফেক্ট তার সাথে কাজটা করে, বা যার সাথে ওনারা মনে করে যে ক্যারেক্টারটা সে পারফেক্টলি করতে পারবে। সেখান থেকে ওনারা, যেহেতু একটা সিনেমা অনেক বড় একটা মাধ্যম একটা নতুন নায়িকাকে দেখানোর, বা আমার শুরুটা যখন হয়েছিল তখনও আমার বড় ছবিতে হয়েছিল, তো আমিও ওয়েট করেছিলাম একটা বড় ছবি। তো ওই ছবিটা আসলে হয়তো আমার জন্য প্লাস পয়েন্ট হতো, যেহেতু সবাই দেখেছে। এটা নিয়ে আমার কোনো মানে নতুন করে বলার কিছু নেই, কথা হয়েছিল এতটুকুই।